করমটন মোটর 1.5 এসপি 1.10 কিলোওয়াট। এটা লো ভোল্টেজ মোটর, 120 ভোল্ট থেকে 240 ভোল্ট। সম্পূর্ণ কয়েল ডাটাটা দেখুন, বলে দিচ্ছি। প্রথমে রানিং কয়েল ওয়েটটা মিটার ক্যাপচার হয়নি মোবাইলে, তার জন্য দুঃখিত। রানিং কয়েল বলে দেব। ডিসপ্লেতেও দিয়ে দেবো আর নাম্বারও বলে দেব। রানিং কয়েল তার হচ্ছে SWG 20+20 ডাবল তার, 20+20 ডাবল তার দিয়ে এটা রানিং কয়েল। দেখেন একটা রানিং কয়েল হয়ে গেল। তারপর দুইটা রানিং কয়েল হয়ে গেল, 1 থেকে 6 1 থেকে 8। দেখেন যেটা কোম্পানি অরিজিনাল ডাটা আছে ওটাই বলবো। বন্ধুরা দয়া করে দেখুন ভিডিওটা কমপ্লিট। এটার প্রবলেম হচ্ছে 7 মাস বয়স মোটরের, কিন্তু খারাপ হয়ে গেছে। তার কারণ হলো যেখানে চলে এটা, ওখানে অল্প ভোল্টেজ 200 থেকে 210-20 থাকে। এই কারণে যার হাই ভোল্টেজ আছে যে এই মোটরটা যাতে না নেয়, এটা হলো। আর যা কয়েল বার্নিং করলে আপনারা মানে কোম্পানি অরিজিনাল ডাটা আমি বলে দিচ্ছি, কিন্তু আপনারা যদি কয়েল বার্নিং করেন তাহলে হলো আপনারা কয়েক টান বেশি দিবেন, 2 টান 3 টান করে পার কয়েলে বেশি দিবেন। তার কারণ হচ্ছে তোমার লো ভোল্টেজে বানানোর জন্য একদম পুরো গরম হয়ে যায়, আর মোটরের রেজাল্টটা তো ভালো না। যেখানে লো ভোল্টেজ আছে ওইখানে আবার রেজাল্ট ভালো আছে, অসুবিধা নেই। যেখানে অল্প হাই ভোল্টেজ আছে ওইখানে প্রবলেম হয়ে যায়। 6-7 মাসে কিন্তু গ্যারান্টি, কাস্টমারের গ্যারান্টি কার্ডটা পায়নি, হারিয়ে ফেলেছে। ওই জন্য গ্যারান্টি দেয়নি, গ্যারান্টি তো দিবে না। রানিং কয়েল কমপ্লিট। এখন স্টার্টিং কয়েলের হচ্ছে 22.5 প্লাস 22.5। কয়েল ডাটাটা বলে দিচ্ছি আপনাকে, ডিসপ্লেতে দিয়ে দেবো। রানিং কয়েলের ডাটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি। রানিং কয়েলটা দেখেন। এখন হলো স্টার্টিং কয়েল ডাটা বলে দিচ্ছি। স্টার্টিং কয়েলটা হোক, তারপরে বলে দিচ্ছি। স্টার্টিং কয়েলের তার হচ্ছে 22+22। আপনারা যেখানে এখানে ভোল্টেজ কম আছে সেখানে তো আপনারা এই ডাটাতে ইউজ করতে পারেন। আর যেখানে ভোল্টেজ অল্প বেশি আছে, ধরুন 200 আপে আছে, সেখানে অল্প পার কয়েলে, রানিং কয়েলে 2 টার্ন করে বেশি দেবেন, বা প্লাস কয়েলে 3 টার্ন বেশি দেবেন। তার কারণ হচ্ছে মানে যেখানে ভোল্টেজ বেশি আছে ওইখানে অল্প প্রবলেম হয়ে যাচ্ছে। আর স্লট বহুত খালি আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি কেউ ভাবেন যে তার আমি যদি দেই, যদি না হয়, না ঢুকে অসুবিধা হয়, স্লট বহুত গ্যাপ আছে, বহুত মানে গভীর স্লট আছে, এটা কোনো অসুবিধা নেই। আমি 2 টার্ন করে বেশি দিয়েছি পার কয়েলে, রানিং কয়েলে 2 টার্ন করে বেশি দিয়েছি। স্টার্টিং কয়েলের দরকার নেই, অনলি রানিং কয়েলে বেশি দিবেন। ক্যাপাসিটার নাম হচ্ছে 36 MFD ক্যাপাসিটার। আপনারা দেখুন ভালো করে। আপনার যে কোনো ধরনের যদি কয়েল ডাটা লাগে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা ইনভার্টারও যদি কোনো প্রবলেম হয় বলতে পারেন, ইনভার্টার কয়েল বা এমপ্লিফায়ারের যদি কোনো আপনারা জানতে চান এটাও বলে দেব। টোটো চার্জার দেখেন, কয়েলটা স্টার্টিং কয়েলটা হোক, বলে দিচ্ছি। এটা লো ভোল্টেজে একদম রেজাল্ট ভালো, কিন্তু এখন তো সব জায়গায় ভোল্টেজ কম নেই, সব জায়গায় হাই ভোল্টেজ আছে। 200-র উপরে ভোল্টেজ আছে। হাই ভোল্টেজ নয়, নর্মাল ভোল্টেজ, কিন্তু এই মোটরের জন্য হাই ভোল্টেজ। দুশো থেকে 230-এর ভিতরে ভোল্টেজ থাকলে কোনো অসুবিধা নেই। এক সাইড বান্ধা হয়ে গেলো। দেখেন, আপনার যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে একদম কমপ্লিট ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না।
তারপরে আমি প্রথমে কয়েল কীভাবে কাটতে লাগে কী লাগে সব বলে দেব। কারো যদি শেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন পার্ট ওয়ান থেকে পার্ট 10 পর্যন্ত বানাবো। মানে কী ধরনের কাজ করতে লাগে, কী কাজ করতে লাগে সব কিছু শিখতে পারবেন। একটা একটা করে আমি পার্ট 1 পার্ট 2 কাজ শেখার জন্য আমি দিয়ে দিব। দেখেন আপনার কমপ্লিট, এটা তার বের করা হয়ে গেল। এখন সিরিজ লাইনে টেস্ট করব। কোনো ভুল হলে আপনারা মাফ করে দেবেন, বলতে যদি কোনো ভুল হয় বা কোনো কাজে যদি ভুল হয় বলে দেবেন কমেন্টে। দেখেন কাজ করলে তো ভুল হবেই, এটা তো স্বাভাবিক কথা, কিন্তু ভুল হলে কি আমরা ঠিক করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু যদি কাজ না করি তাহলে তো আর ভুল হওয়ার কোনো চান্স নেই, কোনো কিছু হওয়ারও চান্স নেই। সে আপনারা যেটাই কাজ করেন আর কি করতে লাগে, বসে থেকে লাভ নেই, কাজ করতে সাকসেস হবেন। যে কোনো কাজ করতে গেলে অল্প প্রবলেম আসেই, এটা চিন্তা করে লাভ নেই। ওটা আপনার একটা টার্গেট থাকলে লাগবে, আমি কাজ শিখবো, কাজ করব, কাস্টমারকে সার্ভিস দিব। যে কোনো ধরনের কাজ, এই কাজ করেন আপনি, অনেক ধরনের কাজ যেটা আপনার ভালো লাগে সেটাই করতে পারেন। এমডিএফআর আছে, বাজার আছে, যেটা ফ্যানের আছে, ইনভার্টার আছে, যেটা আপনার সাইডে চলে ওই কাজই করেন। ওই কাজ দিয়ে স্টার্ট করেন। একটা কাজ শুরু করলে সম্পূর্ণ কাজ আপনার পায়ে টু পায়ে আসবে। যখন একটা কাজ আপনি করবেন, লাইনে দাঁড়াবেন, তখন দেখবেন সব কাজ আপনার আসতেছে। আমি স্টার্টিং কয়েল 22.5 বলে দিচ্ছি। স্টার্টিং ডাটা দেখেন, একের থেকে 14, একের থেকে 8, 14 কমপ্লিট দেওয়া আছে ডিসপ্লেতে। এখন আপনারা বন্ধুরা আপনারা দেখেন যে ইনসুলেশন পাইপে আপনারা 3 লেয়ার দিবেন। এই জন্য 3 লেয়ার দিবেন। আর ইনসুলেশন পাইপটা আপনারা ভালো ইউজ করবেন, ক্লাস অ্যাপ ইউজ করতে পারেন, ভালো কোয়ালিটি। তারপর হচ্ছে তোমার লেয়ার 3টা দেওয়ার কারণ হলো যখন ওভারহিট হয় তখন অল্প ভুলের জন্যই আপনার কিন্তু ওই কয়েল যদি অন্য তারটা শর্ট হয়, এই কয়েলের উপর দিয়ে তারটা থাকে, অন্য তার সাথে শর্ট হলে কি হবে, কয়েলটা একদম সম্পূর্ণ বরবাদ, শর্ট হয়ে গেলে কয়েল। এই জন্য আপনার 3টা লেয়ার দিবেন। 3টা লেয়ার দিলে কি হয়, আপনার 1 লেয়ার শর্ট হতে পারে, 2 লেয়ার শর্ট হতে পারে, কিন্তু 3 লেয়ার কখনো সহজে শর্ট হয় না। তে আপনারা দেখেন ফিনিশিং যদি না হয় আপনার কোনো ব্যাপার না, আপনার লাগলে বেশি করে ইনসুলেশন পাইপ দেন, সেপারেট পেপার ডাবল দেন। ফিনিশিং যদি না হয় আপনার কোনো অসুবিধা নেই। আপনার মেন হচ্ছে কাজ ঠিক মতো হইতে লাগে, ঠিক আছে? ফিনিশিংয়ের দিকে অত ধ্যান দিবেন না, আপনার ধ্যান দিবেন যাতে কাজটা লাস্টিং হয়, এটা আর কি। ভুল হলে মাফ করে দিন। তো এটা হচ্ছে আর কি আপনার কমপ্লিট হয়ে গেলো। এখন বার্নিশ মারা হয়ে গেছে আপনার। বার্নিশটা মারার পরে অল্প রোদ্রে শুকা দিবেন, শুকা দিয়ে তারে দিবেন, কাঁচা যাতে না থাকে বার্নিশটা। প্লেটটা দেখেন গরম করেন, সিজি লো ভোল্টেজে ভালো কাজ করে, হাই ভোল্টেজে অল্প প্রবলেম হয়। যারা আপনারা আছেন ভালোভাবে দেখে চালান। যখন কমপ্লিট হয়ে গেছে, বার্নিশ শুকিয়ে গেছে, এখন আমরা ফিটিং করব। যে কোনো আপনারা কাজ শিখতে পারেন, অসুবিধা নেই, যার যেটা ভালো লাগে, যে সেটে যে কাজ চলে ওটাই শিখে আপনারা ভাবেন যে এই সেটে বহুত কাজ আছে, এই কাজটা আছে, তাহলে এই কাজটা আমি করে নিয়ে কাজ করতে পারি। আপনার যার আশা আছে, যদি আপনারা কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করেন, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করব। দেখেন মোটর চলে গেছে, দেখেন সাউন্ড দেখেন কমপ্লিট। ধন্যবাদ, ভিডিও কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ।